মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর আছে একটা নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকো, কি করছি না করছি তোমার সঙ্গে শেয়ার করবো। চলো আজকে তোমাদের বলবো বিবাহিত মেয়েদের বিয়ের পর কি কি করা উচিত এই বৃহস্পতিবারে আর কি করা উচিত না। জানো তো ছোট থেকেই এই দিনটা আর কি সপ্তাহে এই বৃহস্পতিবারটা ভীষণ স্পেশাল আমার কাছে। কারণ ছোট থেকেই ঠাম্মিকে দেখছি আর কি, আমার ঠাকুমাকে, তিনি লক্ষ্মী পুজো করতেন। কোজাগরী লক্ষ্মীর সময় আর কি সলনা আর কি মাটির বড় ঠাকুর নিয়ে আসতো। আর সেখানে আর কি আমরা সবাই শুকনো হয়ে মানে সারাদিন উপোস করে থাকতাম। আর শেষে আর কি একদম শেষে রাত্রিরে একদম পুজো হবে, তারপর অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে উপোস ভাঙতাম। আর শুধু আমি না, মানে বাড়ি শুদ্ধ সবাই আর কি এটা আর কি করতো। আর সারাদিন পুজোর কাজ হইচই বেশ ভালোই কাটতো। তবে বিয়ের সময় মা কাকিমারা কিন্তু একটা কথাই বলে দিয়েছিলেন যে বৃহস্পতিবার দিন মা, মানে আমাকে মা বলতো, তো বৃহস্পতিবার দিন মা তুমি কোনোদিন আর কি শাঁখা আর কি খুলবে না হাত থেকে। তুমি অন্য দিনে খুলতে পারো, বাট বৃহস্পতিবার দিনকে যদি তুমি পরে থাকো শাঁখা তাহলে কিন্তু কোনোদিনই খুলবে না। আর বৃহস্পতিবার দিন হচ্ছে মাথায় আর কি শ্যাম্পু করবে না। তো এই দুটো জিনিস আর কি খুব প্রয়োজন না পড়লে আমি করি না। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি আর কি যে নিয়মগুলো মেনে চলি সেগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আর কি আমার মধ্যে যতটুকু আছে আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। আর সপ্তাহে একদিন ওই বৃহস্পতিবারটা আর কি একটু আর কি আলপনা দেওয়ার চেষ্টা করি, ওই যতটুকুনি হয় আর কি। তবে প্রত্যেকটা বৃহস্পতিবার হয়ে ওঠে না, সত্যি কথা বলতে, মানে মাঝে মাঝে দিয়ে আর কি। তো এটা আর কি আতপ চালের গুঁড়ি, আতপ চালকে আমি আগের দিন ভিজিয়ে রাখি, তো সেটা দিয়ে আর কি একটু মানে পেস্ট করে আর কি দিই। তো আতপ চালের গুঁড়ি কিন্তু দিতে হয়। তো এতে করে নাকি মা লক্ষ্মী প্রসন্ন হয়, আর মা লক্ষ্মী প্রসন্ন হলে জানোই তো ঘরে মানে সুখ শান্তি থাকে। তো চলো যাই হোক, এইদিকে দেখো বাবুর জন্য আর কি, বাবু আর তোমাদের দাদা ভাই দুজনেরই তো কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। তো ওদের জন্য ওইটা হচ্ছে কি তোমার তুলসী পাতা, রাম তুলসীর পাতা বলে ওটাকে আমাদের এখানে আমরা বলি। তো ওটা আর কি মানে ছোট থেকেই আমি দেখছি আমরাও খেয়েছি, আমার ছেলেরাও খাচ্ছে, মানে এটা আর কি চলতেই থাকে। তো ওটা খেলে আর কি কাশি সর্দি কাশি আর কি কম থাকে, কম হয় আর কি কাশিটা। তো তার জন্য পাতাটা আর কি রস করে একটু মানে গরম করে তার মধ্যে একটু মধু দিয়ে আর কি খাওয়াবো। তো তার জন্য একটু রসটা বের করে রেখেছি। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু উঠে গেছে ঘুম থেকে, আর বাবু তো স্কুল চলে গেছে। তো বাপিকে আগে চা করে দিয়ে দিয়েছি, কারণ বাপি হচ্ছে গিয়ে লাল চা খাই, তো বাপি দুধ চা এখন আর খায় না। তো তার জন্য বাপিকে আগে লাল চা করে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বসিয়েছি এখন, ও হচ্ছে দুধ চা খাই। কিছুদিন না মানে লাল চা খাচ্ছিল, বাট এখন আর খায় না, আবার দুধ চাতেই ফিরে এসেছে। তো চলো যাই হোক, এখন আর কি তালের পরোটা করছি, আর তার সঙ্গে হচ্ছে দুধের চা। আর এই তালের পরোটা বা লুচি সবগুলোই কিন্তু বেশ টেস্টি টেস্টি হয় খেতে। আর এটা না আগের দিন আর কি মাখা হয়েছিল, কিন্তু আগের দিন খাওয়া হয়নি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে এটা কেন পড়ে থাকবে, তো তালের পরোটাটাই করে নিই, আর তার সঙ্গে দুধ চা করেছি। তো তোমার দাদাভাই এটা আর কি খেতে পছন্দ করে, দুধ চায়ের সঙ্গে মানে পরোটা। তো ওকে দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাকি যে সমস্ত কাজগুলো আছে ওগুলো সারবো। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়, আর সময় সুযোগ করে তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো ওদিকে চাটা তোমাদের দাদাভাইকে দিয়ে এখন চলে এসেছিলাম ওপরে। আর আজকের দিনটা না পুরোই মেঘলা, মানে একটুও রোদ্দুর বের করছে না, মানে কি বলবো, একদম আগের দিন জামা কাপড় আজকে জামা কাপড় প্রচন্ড জামা কাপড় হয়েছে। তো কয়েকটা জামা কাপড় আর কি ওখানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম, কিছুটা শুকিয়েছে। আর তোমরা তো জানোই আমি শাড়িগুলো নিচে নিয়ে যাই না, ওই ওপরে আর কি রেখে যাই ওখানে ওয়াশিং মেশিনের কাছে। তো একদম ওখানে ভাঁজ করে রেখে আর যে কটা জামা কাপড় শুকিয়েছে ওগুলো একদম নিয়ে চলে এসেছি। তো চলো এদিকে এসে আর কি রুমে দেখো আমি এখন বেডটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু তোমার দাদাভাই চলে গেছে। তো তার জন্য ভাবলাম যে বেডটা আগে ক্লিন করে নিই, তারপর হচ্ছে ওদিকে রান্নাটা করবো আর কি। চলো তাহলে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। রুমকি সংসার থেকে বোন বলেছো যে রাতে ঘুম না হলে এনার্জি পাওয়া যায় না।
8 লাইক করে তোমার ভিডিওটা দেখে নিলাম। তো থ্যাংক ইউ বোন। তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর কি বলো তো, রাতে ঘুম না হলে এনার্জি পাওয়া যায় না, সত্যি কথাই। বাট সংসারের কাজকর্মগুলো তো করতে হবে বলো। জানো তো, যারা আর কি হাউস ওয়াইফ তাদের কোনো ছুটি নেই, যারা অফিসে কাজ করে তাদের তবুও বা একদিন ছুটি থাকে, কিন্তু আমরা মেয়েরা যে বাড়িতে থাকি, মানে হাউস ওয়াইফ যারা আর কি বিশেষ করে, তো তাদের না কোনোদিন ছুটিই থাকে না। সত্যি কথা বলতে কি, যে রবিবারে একটা দিন আর কি ওরা ছুটি পায়, বাট আমাদের যে মেয়েদের যে একটা দিন ছুটি সেটা কিন্তু হয় না। রবিবার দিন আবার বেশি কাজের চাপ থাকে, মানে বাড়িতে আছে মনে একটু স্পেশাল স্পেশাল রান্না খাওয়া দাওয়া, তো এগুলো আর কি করতে হয়। তো তার জন্য আমাদের কোনো ছুটি থাকে না। তাই শরীর ক্লান্ত হোক বা এনার্জি না থাক, কাজকর্ম কিন্তু করতেই হয় আমাদেরকে। চলো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এদিকে দেখো আমি টান টান করে কিন্তু বিছানাটাও পেতে নিয়েছি। তবে চলো, ওদিকে তারা শর্ট ভিডিও থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ। তো তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই কমেন্ট করতে থেকো, পাশে থেকো। তো ওদিকে বিছানাটা তুলে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না বৃহস্পতিবার, যেহেতু তোমরা তো জানোই আমাদের নিরামিষ খাওয়া হয়। আর নিরামিষে আর কি বা বানাবো বলো, আজকে হচ্ছে গিয়ে একটু শুক্তো বানাবো। তো তার জন্য দেখো প্রথমে কড়াইতে একটু মানে শুকনো খোলায় 5 ফোড়ন, আর তার সঙ্গে একটু রাঁধুনি আর কি। তো এই দুটো জিনিস না দিলে শুক্তোতে বেশ মানে গন্ধটা ভালো আসে, সেন্টটা খুব দারুণ হয়। তো সব শেষে আর কি ওই মশলাটা, ভাজা মশলাটা গুঁড়ো করে দিই। আর বাপি তো আজকে ভাত খাবে না, বাপি রুটি খাবে। যে হচ্ছে কি কয়েকদিন মানে এই কয়েক সপ্তাহ হয়ে গেল আর কি রুটি খাচ্ছে, মানে নিরামিষ দিনে, মানে শনিবার বৃহস্পতিবার এই দিনগুলো আমাদের নিরামিষ হয়। তো এই 2 দিন আর কি বাপি রুটি খাচ্ছে, বলছে ভাত ভালো লাগছে না, তো তার জন্য রুটি খাচ্ছে। ভাত মানে ভাত হচ্ছে বাট রুটিও হবে, তো তার জন্য ভাতের জন্য হচ্ছে শুক্তো। আর ওদিকে বাঁধাকপির তরকারি হচ্ছে রুটি খাওয়ার জন্য, আর হবে তোমার হচ্ছে শাক ভাজাও হবে। এই যে দেখো বাঁধাকপির তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য, আর ওদিকে আমরা যেহেতু ভাত খাবো, তো তার জন্য হচ্ছে শুক্তোটা বানাচ্ছে আর কি। আর এই শুক্তোর মধ্যে না যদি একটু লাস্টের দিকে ঘি দেওয়া যায়, তাহলে কিন্তু মানে সেন্টটাও যেমন আসে, খেতেও কিন্তু দারুণ হয়। আর ওই ভাজা মশলাটা দিলে না পুরো একদম বিয়ে বাড়ির মতো সেন্ট হয় আর কি, মানে এটা তরকারিটা। তো চলো, ওদিকে যে জামা কাপড়গুলো রাখা ছিল আর কি, মানে ভাঁজ করে রাখা ছিল, তো সেগুলো এখন নিয়ে চলে এসেছি রাখবো। তো তখন আর কি রাখা হয়নি, তো ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপর হচ্ছে ধীরে সুস্থিরে রাখা যাবে। কারণ না হলে ওদিকে আবার তোমাদের দাদাভাই খাবার নিতে চলে আসবে। তো তার জন্য ওখানেই রাখা ছিল আর কি। তো এখন হচ্ছে রেখে দিচ্ছি। আর তোমার দাদাভাই এখনো পর্যন্ত আসেনি খাবার নিতে। তো চলো, এদিকে মা কিছু আর কি জিনিসপত্র পাঠিয়েছিল, যেগুলো হচ্ছে তোমার বাবুর জন্য আর কি। তো এখন আর কি তো সমস্ত কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি। আর দেখো এখন বসেছি হচ্ছে তালের শাঁস বের করতে, তাল গাইতে। তো তার হচ্ছে গিয়ে আজকে ফুরুলি বানানো হবে, মা হচ্ছে গিয়ে ফুরুলি বানাবে। তো তার জন্য দেখো এখানে একটা মানে ঝুড়ি নিয়েছি। তো এই ঝুড়িটা করে মানে করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এই তালের রুটি বলো বা ফুরুলি বলো, আমার কিন্তু মানে সবগুলোই ভীষণ প্রিয়। বাট লুচিটা আমার অতটাও ভাল লাগে না, আমি খুব একটা খাই না। বাট আমার রুটি আর তালের ফুরুলি তো আমার খুব ভীষণ প্রিয় আর কি। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে যেও বন্ধুরা। আগে তোমাদের সঙ্গে অনেক গল্প কথা হতে থাকবে। চলো আজকে তাহলে আসি, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।